ভাগ্য ভালো আমার রাজ্যটা উত্তরপ্রদেশ বা গুজরাট হয়ে যায়নি। ভাগ্য ভালো, উত্তরপ্রদেশ বা গুজরাট হলে তো সরকারি কর্মচারীরা 55% হারে ডিএ পেতেন। আর ছেড়ে দিয়ে আসাম অনেক পিছিয়ে পড়া রাজ্য, তারা 55%। বিহার যাকে তাচ্ছিল্য করা হয় সেখানকারও লোক 55% পায়। আমি তন্ময়দার কথা শুনছিলাম, তন্ময়দার কথা শুনে এরা বুঝলাম বিভিন্ন প্রকল্প চলে, তার জন্য ডিএ দেওয়া যায় না। এই ডিএর টাকাটা আছে না গ্রান্টিনেটের টাকা থেকে। এই সরকার পশ্চিমবঙ্গ 2004 থেকে 14 পর্যন্ত 75,000 কোটি টাকা গ্রান্টিনেট পেত। 14 থেকে 25 পর্যন্ত 3,02,000 গ্রান্টিনেট পায়। টাকাটা যায় কোথায়? আবার বলছি, যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতা থাকার অধিকার নেই। আমি বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সরকারি কর্মচারীদের বলেন ঘেউ ঘেউ করবেন না। আচ্ছা, ডিএ কোনো দয়ার দান নয়। ডিএ ওরা স্যাটে জিতেছে, ওরা ডিভিশন বেঞ্চে জিতেছে। ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টেও কন্টেম্প ফাইল হয়েছে একটা, 25% দেওয়ার কথা ছিল, দিতে পারেনি। রাজ্য সরকার কাকে টাকা দিতে পারে? পরিযায়ী শ্রমিক, তোমরা ফিরে আসো ফিরে আসো ফিরে আসো। একদম টাকা দেবো, ক্লাবকে টাকা দেবো, একে ভাতা দেবো, ওকে ভাতা দেবো, ওই শ্রী দেবো, সেই শ্রী দেবো। রোজগার হবে সেরকম কোনো ব্যবস্থা করবে না, শিল্প আনতে পারবে না, মানুষের জীবন জীবিকার মান উন্নত করতে পারবে না। আরে সরকারি কর্মচারীদের মাইনে বাড়ে না, মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের মাইনে কত বেড়েছে, কত শতাংশ হারে বেড়েছে। একটা বিধায়কের স্যালারি কত বেড়েছে, রাজ্যের মন্ত্রীর মানে অনারেরিয়াম কত বেড়েছে। সরকারি কর্মচারীদের বাড়ে না কেন? মন্ত্রিসভাদের টাকা হতে পারে। আচ্ছা, ব্যানার্জি পরিবার ছেড়ে দাও, তারা তো কেউ সরকারি কর্মচারী নয়। ব্যানার্জি পরিবারের সম্পত্তি এত বৃদ্ধি হলো, পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের অবস্থা খারাপ হয় কেন? মুখ্যমন্ত্রী ব্যানার্জি পরিবারের লোকজন সব সমাজ সেবা করে কোটিপতি হয়ে যাচ্ছে, এরা দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে। আর চাই তাদের অধিকারের টাকা চাইলে বলে ঘেউ ঘেউ করবে।